আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বিআরবি কেবলস আয়োজিত আজকের এই মোনাজাত অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা আল্লাহর দরবারে মোনাজাত করব। তবে আজকের মোনাজাতটা আরও কিছু মানুষদেরকে সাথে নিয়ে আমরা হাত তুলতে চাই, যারা আজকের এই দিনগুলোতে অর্থাৎ রমজানের শেষ দশকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্যে, বিশেষ একটি রাতকে হাসিল করবার জন্যে মসজিদে নিজেদেরকে বন্দী করে নিয়েছেন। সেই এতেকাফকারীদের সাথে আজকে আমরা একসাথে হাত তুলব। তার আগে এতেকাফ সম্পর্কে কিছু কথা বলে নেই। তা হচ্ছে, এতেকাফ হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতটা হচ্ছে মানুষের কবরে গেলে সেই ব্যক্তিটির অবস্থা যেরকম হয়, ঠিক তেমনি একটা অবস্থার সৃষ্টি হয়, কি কিছুটা হলেও সেরকম সৃষ্টি হয় এতেকাফকারী যারা রয়েছেন, যারা মসজিদে নিজেদেরকে বন্দী করে নেন তাদের। কবরে গেলে যেরকম মানুষের দুনিয়াবি কোনো কাজ থাকে না, দুনিয়ার সাথে তার সম্পূর্ণভাবে সম্পর্ক কাট অফ হয়ে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক থাকে, ঠিক তেমনিভাবে এই কবরের জিন্দেগির যে একটা প্র্যাকটিস, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করার জন্যে বান্দাকে এতেকাফের একটা ইবাদত দিয়েছেন। শুধু তাই নয়, কোরআন শরীফে ওয়াল আকিফুনা ফিল মাসাজিদ এতেকাফের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে সব সময় এতেকাফ করেছেন। এমনকি জীবনের শেষ মুহূর্তে, শেষ রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 দিন এতেকাফ করেন একটানা। তো কেন এতেকাফ করেন? কারণ এই রাত্রিতে যখন আপনি মসজিদে 10টা দিন থেকে নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক না রেখে, সমস্ত কিছু বাদ দিয়ে, ব্যবসা চাকুরি যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যখন আপনি চেষ্টা করছেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ওই যে লাইলাতুল কদর, সেই কদরের সওয়াবটুকু, হাজার রাত্রি ইবাদত করার যে সওয়াব, সেটি লিখে দিবেন। সেজন্যই হচ্ছে এতেকাফ। ধরুন আমরা সেই সমস্ত এতেকাফকারীদের সাথে একসাথে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আজকে দুনিয়ার আনাচে কানাচে হাজারো এতেকাফকারী দুটো হাত পেতে তোমার দরবারে রোনা জারি করে ভিক্ষা চাচ্ছে। রব্বুল আলামিন, দয়া করে মাহবুদ, আমরাও টেলিভিশনের পর্দায় আল্লাহ তাদেরকে সাথে করে নিয়ে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও দুটো হাত পেতে তোমার দরবারে চাচ্ছি গো মাহবুদ। দয়া করে আমাদের রোজাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের যা কিছু ইবাদত বন্দেগী করছে এই রমজান মাসে, হাজার হাজার গুণ বাড়াইয়া মাহবুদ আমাদের আমল নামায় তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, জীবনে একটা বার হলেও এতেকাফ করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, দয়া করে সেই সমস্ত এতেকাফকারীরা যারা সেই পবিত্র মহিমান্বিত রজনী, কদরের রজনী পাবেন, আল্লাহ তারা যে মোনাজাত করবেন সেই রজনীতে, দয়া করে তাদের সাথে আমাদের দোয়াগুলোকেও কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে পবিত্র মসজিদুল হারামে, মসজিদুল নববীতে যে সমস্ত এতেকাফকারীরা আমিন আমিন বলছে, আল্লাহ তাদের সাথে আমরাও আমিন আমিন বলছি। তাদের সাথে আমাদের মোনাজাতগুলোকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, জানি না যদি কেউ কোনো দিন আমরা যেতে পারি সেই হারাম শরীফে একটা বার হলেও এতেকাফ করার তৌফিক আল্লাহ আপনি দান করে দেন মাওলা। রব্বুল আলামিন, দয়া করে আপনার প্যারা হাবিবের পাশে মসজিদুন নববীতে জীবনে একবার হলেও এতেকাফ করার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ, দয়া করে আল্লাহ আপনি আমাদের উমরাকে আপনি আমাদের নসিবে লিখে দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই ফরিয়াদ আপনি কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।